ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই ধায় আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল-আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরগাহে শুকরিয়া জানাচ্ছি, যিনি এই কঠিন পরিস্থিতিতে যে সময় ঈমান নিয়ে টিকে থাকা আগুন হাতে রাখার চাইতেও কঠিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী মানুষকে আপনি ডাকেন আপনার রবের দিকে হিকমতের সাথে, প্রজ্ঞাপূর্ণ কথার সাথে ডাকেন, আহসান সুন্দর সুন্দর উপদেশ দিয়ে মানুষদেরকে ডাকেন। আমরা আল্লাহর কোরআনের এই আয়াত সামনে রেখে খুব অল্প সময়, কর্তৃপক্ষ যে সময় বেঁধে দিয়েছে আমরা ঠিক সেই সময়ের ভেতরে শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে খুবই অপছন্দ করেন। এই 7 প্রকার মানুষ এই পৃথিবীতে এখন আছে। এই 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ খুবই অপছন্দ করে, শুধু অপছন্দ না, আল্লাহর দৃষ্টিতে এরা ঘৃণিত, এরা নিকৃষ্ট, আল্লাহ এদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এই 7 প্রকার মানুষ কারা? আমরা কোরআনে কারিমের আয়াত থেকে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, হক আদায় করে যতটুকু পারা যায় আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা যুদ্ধ করো আল্লাহর রাহে তাদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু সাবধান, সীমা লঙ্ঘন করবা না। অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এখন যুদ্ধ করা লাগবে আমাদেরকে আল্লাহর রাহে। তাম পৃথিবীর বিজাতি যারা, বিশেষ করে অভিশপ্ত জাতি ইহুদি, আজ ওরাও কিন্তু যুদ্ধ করছে, কিন্তু ওদের রাস্তাটা শয়তানের রাস্তা। ওদের বিরুদ্ধে যারা মাতৃভূমিকে ইসলামের পক্ষে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ফিলিস্তিনের এই ভাইরা, এরা যুদ্ধ করছে আল্লাহর রাহে। এখন ইমানদার আর শয়তানের অনুসারীরা কি করবে? আল্লাহ সে থিওরি দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমান এনেছে তারা লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, কিন্তু রাস্তাটা হবে আল্লাহর। এই যে আমরা বলি শহীদ হয়ে গেছে, শহীদ কেমন করে মানুষ হয়, কার রাস্তায় জীবন দিলে শহীদ হয়, এটা অনেকেই না জেনে আন্দাজে অনেকের নামে শহীদ লাগিয়ে দেয়।
এলাকার নাম ধীরাশ্রম। কিছুদিন আগে একটা মাহফিল করে আসছিলাম সিলেট অঞ্চল থেকে। রাস্তার ধারে একটা সাইনবোর্ড লাগিয়েছে, শহীদ চন্দ্র ধীরেন্দ্রনাথ দত্ত। নাম শুনে বোঝা যাচ্ছে ও কয় নম্বরের শহীদ। শহীদ হওয়ার জন্য 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে যে জীবন দিচ্ছেন এই রাস্তাটা হওয়া লাগবে আল্লাহর। ঈমান তো নেই, রাস্তার টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে, টেন্ডারের টাকা ভাগাভাগি করতে মরে গেছে, হল দখল করতে গিয়ে মরে গেছে, জমি অবৈধভাবে দখল করার জন্য গিয়ে মরে গেছে, সেও শহীদ। এজন্য ঈমান যাদের আছে এরা সারা জীবন লড়াই করবে, সংগ্রাম করবে, যুদ্ধ চালাবে, কিন্তু রাস্তা হবে আল্লাহর। ঈমানদারের জীবনে লড়াই সংগ্রাম থাকবে, কিন্তু রাস্তাটা আল্লাহর হওয়া লাগবে। আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দিতে পারে, সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধের ময়দানে, আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী আপনি তাদেরকে মৃত বলবেন না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াত। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার রাহে যারা জীবন দেয় এদেরকে আপনি মৃত ভাববেন না, বরং এরা জিন্দা, জীবিত, এবং আমি আল্লাহর কাছে এরা খাবার খায়। সভাপতি সাহেব আজকে যদি মারা যায় আর যদি ঈমান নিয়ে মরতে পারে, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এইটাই শেষ, আর কিছু নেই। কথা বুঝতেছেন? কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায়, শহীদ হয়ে মরতে পারে, উনি কবরে যাওয়ার পরে আর ঘুমাবে না, উনি জীবিত এবং জিন্দা আছে আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত উনি খাবার পেতে থাকবে। তাও দুনিয়ার এই পচা খাবার না, জান্নাতের খাবার আল্লাহ নিজে কুদরতি হাতে ওনাকে কিয়ামত পর্যন্ত খাওয়াবে। এই জন্য নবীজির সারা জীবনের দোয়া ছিল এইটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ তুমি তোমার রাহে আমাকে শহীদ হিসাবে গ্রহণ করো। শাহাদতের মরণে তো দামি এবং মর্যাদাপূর্ণ। বিশ্ব নবী জানিয়েছেন, আমি মনে হয় আল্লাহর রাহে যুদ্ধ করি, শহীদ হয়ে যাই, আবার যদি আল্লাহ আমার জীবন ফিরিয়ে দেয় আবার যুদ্ধ করি, শহীদ হয়ে যায়, আবার যদি জীবন ফিরিয়ে দেয় আবার যেন যুদ্ধ করি, শহীদ হয়ে যায়। আমি মোহাম্মদকে আল্লাহ যদি 100টা জীবন দান করে, 100 জীবন আমি শহীদ হতে চাই। কারণ শহীদের কি মর্যাদা, কি সম্মান, কি পায় তারা, এটা আমি আল্লাহর নবী নিজে মেরাজের রাত্রে দেখে এসেছি।